আমি তোকে এক রাতের জন্য 20,000 দেবো, যাবি নাকি? না, আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ও হ্যালো, আমি এখানে আমার জন্য আসিনি, আমার হাজবেন্ডের জন্য এসেছি। কেন? তুই কি তোর হাজবেন্ডকে খুশি করতে পারিস না? এই শোন, এত এক্সট্রা কথা বলতে হবে না। তোর টাকা নিয়ে মতলব তো, টাকা নে না, তাহলেই হয়ে গেল। পার্সোনাল লাইফ নিয়ে কেন কথা বলছিস? আর তাছাড়াও এক রাতের জন্য না 20,000 কেউই দেবে না। হ্যাঁ, এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। আমার তো টাকার সাথে সম্পর্ক। দে টাকাটা। এবার বল কি করতে হবে। রুমে চলো, দেন বলছি। ঠিক আছে। এসো। বাহ, তোর ঘরটা তো বেশ সুন্দর। আচ্ছা ছাড়, আমার কি করতে হবে বল। বেশি কিছু করতে হবে না। যখন আমার হাজবেন্ড আসবে তুমি ওর সামনে যাবে, গিয়ে শুধু এটাই বলবে যে তোমার ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে, যার নাম হলো রিকি, আর তোমার ঘরে তোমার ওয়াইফ নেই বলেই আমি এসেছি, তাই আমার সঙ্গে যা করার আছে করে নাও। একটু তুমি বললেই হয়ে যাবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, বাকিটা আমি সামলে নেবো। কিন্তু হ্যাঁ, আমি না ওর একটা টেস্ট নিচ্ছি। আমি যখন ঘর থেকে চলে যাই ও তো একা থাকে মাঝে মাঝে, আদৌ কাউকে আনে কি আনে না, বা ও সত্যি আমায় ভালোবাসে কিনা, তাই আর কি একটা লয়ালিটি টেস্ট নিচ্ছিলাম। তুমি না ওর থেকে একটু দূরে থেকো, মানে টাচ করো না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর বড় থেকে দূরে দূরে থাকবো, তোর বড়ের সাথে আমি কিছু করবো না। ঠিক আছে, আমি তাহলে ওখানে দাঁড়িয়ে সবটা দেখছি, তুমি এখানে থাকো, ও এক্ষুনি আসবে। শ্রুতি, একটু জল দাও বুঝলে। আরে কে তুমি? আর আমার বউ কোথায়? আর তুমি এখানে কি করছো আমার ঘরে? দেখো, তোমার বউ বাড়িতে নেই, তাই তোমার বন্ধু রিকি আমায় পাঠালো তোমার ঘরে, আর বলল যে আজকের জন্য তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। কি? রিকি আমার জন্য তোমাকে পাঠিয়েছে? না, এটা হতেই পারে না। তুমি কি পাগল আছো নাকি? আর দেখো, আমি একটা বিবাহিত ছেলে, আমার ঘরে বউ আছে, আর আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমি ওইসব ফালতু কাজ করতে পারবো না। তুমি ঘর থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, তুমি যখন কিছু করতেই চাইছো না, তখন আমি এখানে থেকে আর কি করব? আমি তাহলে চলেই যাই। দাঁড়াও, এত দূর যখন এসেই পড়েছো, তাহলে কাজটা শেষ করে যাও। এমনিও আমি অনেক টায়ার্ড, আমার টায়ার্ডনেসটা একটু দূর করে দাও। আরে দাঁড়াও, তুমি তো সবে বাড়ি ফিরলে, এখন একটু ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় শুরু করা যাক। ঠিক বলেছো, আমি যাবো আর আসবো। বসো। হ্যাঁ, সব ছেলেরাই একই রকম হয়। আচ্ছা, ও কি বললো? কি আর বলবে, আমি তো তোকে আগেই বলেছিলাম যে সব ছেলেরা একই হয়। শোন, তোর বর তোর সামনে ভালো দেখালেও তোর পিঠ পিছনে কি করে সেটা তুই কি করে জানবি? আর আমার তো মনে হয় তুই যখন বাড়িতে থাকিস না, তখন তোর বর বাড়িতে মেয়ে এনে ফষ্টি নষ্টি করে। আসলে কি বলতো, আমার না আগেই সন্দেহ হয়েছিল, যার জন্যই তোমাকে ডাকা।